এনআইএসসির উদ্যোগে আয়োজিত মিট দ্য সায়েন্টিস্ট অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত ধরা পড়েছে আমাদের সুপার নিউজের ক্যামেরায়। আপনি এক্ষুনি আমাদের জিজ্ঞেস করলেন যে কেন মানুষকে কেন এই নোংরা জায়গায় নামানো হচ্ছে, কেন মেশিনকে কেন নামানো হচ্ছে না। স্যার, আমার মনে হয় আমার কাছে একটি উত্তর আছে। সেটা হচ্ছে আমাদের হিউম্যান মেন্টালিটি হিসেবে যেই মেশিনটা সেইটা বানানোর জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইউজ করছি, সেই মেশিনটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায়, ওই কোটি কোটি ডলার আমাদের পুরো ওয়েস্ট হয়ে যাবে। কিন্তু অন্যদিকে যদি একজন মানুষ আজকে মারা যায়, তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি হিসেবে সেই হিসেবে লস হবে। পারমিশন মানে তুমি অ্যাপটা তখন ইউজ করতে পারবে যখন তুমি ওর থেকে পারমিশন দিচ্ছ যে আমার মোবাইলে যা কিছু আছে তোমরা অ্যাক্সেস করতে পারবে। শুধু অ্যাক্সেস না, অ্যাক্সেস করার অধিকার তো দিলাম, এবার ওটা নিয়ে ওরা কী করছে আমরা কিন্তু জানতে পারছি না। আসলে যেটা করছে ব্যবসা করছে, এই কোম্পানি ওই কোম্পানিকে ডেটা পেচ্ছে, ওইকে ডেটা পেচ্ছে, সেগুলোকে অ্যানালাইজ করছে, অ্যালগোরিদমের কাজে লাগছে, বিহেভিয়ারাল প্রেডিকশন করছে। আলটিমেটলি সেই জন্যই এই পারমিশনগুলো দিতে আমরা বাধ্য হই। ওই যে ডেটা, এখন ডেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ডেটা ইম্পর্টেন্ট আগেই বলেছি, কারণ এই ডেটা যত বেশি হবে অ্যানালিসিসটা তত বেশি অ্যাকিউরেট হবে, তাই না? ধরো তুমি একটা মানুষকে ইন্টারপ্রেট করতে চাইছো, ও কি খায়, ও কি পড়ে, ও কি দেখে, এটা দেখে তুমি যে ইন্টারপ্রিটেশন করবে, কিন্তু ও যদি আরও যে ডেটা থাকে যে ও কোথায় যায়, ও কার সঙ্গে কথা বলতে হবে, এটাও যদি জানতে পারো, তাহলে তো তুমি আরও বেশি ইন্টারপ্রেট করতে পারবে। ঠিক সেরকমভাবেই যত বেশি ডেটা পয়েন্টস থাকবে তত বেশি অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারবে। এই ডেটা পয়েন্টস নিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব মজা পাবে। কত ডেটা পয়েন্ট থাকে জানো একটা অ্যালগোরিদমে আমাদের সম্বন্ধে? ধরো আচ্ছা, মিট দ্য সায়েন্টিস্ট এই যে অনুষ্ঠান, বিজ্ঞানীর মুখোমুখি, আজকের যে এই অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন? এটা অ্যারেঞ্জ করেছে নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার। তো অনুষ্ঠান, এই ধরনের উদ্যোগ আয়োজন বিশেষ করে বিজ্ঞান এবং পরিবেশকে ঘিরে, এগুলো এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ আর কি। এবং আমার মনে হয় এগুলো নৈহাটি যে কাজটি করছে, এটা বিভিন্ন জায়গায় এই কাজটা আরও বেশি করে হওয়া উচিত, বিজ্ঞান পরিবেশ। কারণ বিজ্ঞান এবং পরিবেশ দুটোই প্রযুক্তির চাপে বিপর্যস্ত। আর এআই নিয়ে সেমিনার হচ্ছে আজকে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সময় খুব চর্চার মধ্যে রয়েছে। তো এর ভালো মন্দর জায়গাটা, এবং আজকে ছেলেমেয়েরা এইসব নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে তাদের চাকরি বাকরি কতদূর আছে, কতটা চলে যাবে, বা তারা কীভাবে এআইতে কাজকর্ম করবে, এইরকম নানান প্রশ্ন তাদের মধ্যে থাকে আর কি। কারণ এই সময় তো এআই বা অটোমেশন আর কি, অটোমেশনের হাইয়েস্টে যদি এআইকে ধরি, এআইয়ের ব্যবহারের জন্য প্রচুর কাজ চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, কারণ এখন আর মানুষকে দরকার হচ্ছে না। অতএব এই নিয়ে নানান ধরনের প্রশ্ন, ডাউটস তো রয়ে যায়। তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও আরও অন্যান্য সামাজিক প্রেক্ষিত থেকে এআইয়ের কাজকর্ম কী, বা আজকের যে অর্থনীতি তার সঙ্গে এআইয়ের কী সম্পর্ক, বা এই যে ক্লাইমেট ক্রাইসিস, সেটাকে প্রিভেন্ট করার জন্য এআই ব্যবহার করা যেতে পারে কি না, বা হচ্ছে না কেন, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, এই প্রসঙ্গে আমরা ঠিক কিভাবে এটাকে ধরব? বিজ্ঞান অভিশাপ বলতে বিজ্ঞান, বিশেষ করে এআই এর ব্যাপারটা না, এআই ঠিক বিজ্ঞানী, যে আমি প্রথমেই আজকে বললাম, বিজ্ঞান আর এআইকে গুলিয়ে ফেললে হবে না। কারণ এখন বিজ্ঞানের সঙ্গে এআই টেকনোলজিকে গুলিয়ে ফেলার একটা চেষ্টা চলছে। তার কারণ টেকনোলজি হচ্ছে প্রোডাক্ট বেস, টেকনোলজি প্রোডাকশনের সঙ্গে জড়িত। আর বিজ্ঞান যে প্রাকৃতিক যে নিয়মগুলো, যেগুলো এখন আমাদের জানা নেই, সেটাকে অন্বেষণ করা, সেটাকে খুঁজে বার করা, সেটাকে ফর্মুলেট করা একটা বিজ্ঞানের ব্যাপার। তো এখন সেই প্রকৃতিকে জানা, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বিজনেস, বা যেগুলো চলছে, যে ফেসবুক, গুগল, যে বড় বড় যে টেক কোম্পানিজগুলো আছে, সেইটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বলেই, এবং সেখানে এআইয়ের ব্যবহার বেশি বলেই এগুলো বেশি গুরুত্ব পাচ্ছে। আর বিজ্ঞানকে যেভাবে কাজে লাগানো হয়, বিজ্ঞানকে যদি মানুষের প্রয়োজনে কাজে লাগানো হয়, মানুষের সার্বিক উন্নতির জন্য, পৃথিবীর সকল মানুষের সার্বিক উন্নতির জন্য যদি বিজ্ঞানকে কাজে লাগানো হয়, তাহলে বিজ্ঞান অভিশাপ। আর বিজ্ঞান যদি অ্যাটম বোমের মধ্যে, যেটা হিরোশিমা নাগাসাকির উপর ফেলা হয়েছিল, অ্যাটম বোম তৈরি করে, যেটা ওপেনহেইমার, আইনস্টাইন পর্যন্ত নিজে পর্যন্ত দুঃখ করেছিলেন, তাহলে সেটা অভিশাপ। আচ্ছা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের এনআইএসসির এই যে উদ্যোগ, আপনি এটাকে কিভাবে দেখছেন? আজকের সময় প্রবলভাবে এর একটা প্রয়োগ ঘটছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এটা একটা সোসাইটি জুড়ে
বিভিন্ন রকমভাবে বিতর্ক তৈরি করছে, কিছুটা অজ্ঞানতা, কিছুটা ভুল জানা, সব মিলিয়ে একটা বাজে একটা অবস্থা বলে আমরা মনে করি। বিজ্ঞান সংস্থা হিসাবে আমাদের মনে হয়েছে বৈজ্ঞানিক তথ্য সঠিকভাবে পৌঁছে দেওয়াটা সমাজে একটা প্রয়োজনীয় কাজ, কারণ তারপর দাঁড়িয়ে কেবলমাত্র সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে। অনুষ্কা সাহা। আচ্ছা, আজকের এই যে মিট দ্য সায়েন্টিস্ট, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এই এআইটা তো একটা নতুন জিনিস সবার জন্যই, তো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। পার্টিসিপেট করছো তো, সারাদিনই আছো তো, হ্যাঁ, নতুন প্রথম কিছু থেকেই। নিশ্চয়ই শিখবে। হ্যাঁ, কিভাবে আরো কাজে আছে। লাগাতে পারবে? কাজে লাগাতে পারবো এখনো তো সেভাবে সবটা শোনা হয়নি, তো স্যার বলুক আরও কিছু, তো সেটা দেখছি। ঠিক আছে।